আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। একজন ছেলে কিংবা মেয়ের কত বছর বয়স হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, এ ব্যাপারে ইসলামী শরীয়তে সুস্পষ্ট বয়স নির্ধারণ করেনি। তবে বিভিন্ন দেশের নিয়ম অনুযায়ী রাষ্ট্র অঞ্চল ভেদে বিভিন্ন ধরনের বয়স নির্ধারণ করা হয়ে থাকে। যেমন কোনো দেশে 18, 20, 21, 25, 30। তাহলে এই যে বিয়ের বয়সের ন্যূনতম বয়স যে উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট বয়স কিংবা ধরাবাঁধা নিয়ম যে প্রণয়ন করা হয়েছে, এটা মূলত কোথায় থেকে আসলো কিংবা এটার মূল রহস্য কোথায়? মূলত এটার মূল রহস্য হচ্ছে জাতিসংঘের মানবাধিকার আইনের সনদের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে যে বিয়ের বয়সের ক্ষেত্রে তারা উল্লেখ করছে এভাবে যে ম্যান অ্যান্ড উমেন অফ ফুল এজ উইদাউট any limitation due to race, nationality, or religion have the right to marry and found a family. They are entitled to equal rights as to marriage during marriage and at it is dissolution. অর্থাৎ তারা এই বক্তব্য দিচ্ছে যে ম্যান অ্যান্ড উমেন অফ ফুল এজ, অর্থাৎ পূর্ণবয়স্ক নারী পুরুষ তারা ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একে অপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসারী হতে পারবে। এই বক্তব্যের এই জায়গায় অস্পষ্ট করে রেখেছে তারা যে ফুল এজ অর্থাৎ পূর্ণবয়স্ক। এখন প্রশ্ন হলো যে পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক কখন হবে? একটা ছেলে কত বছর বয়সে উপনীত হলে প্রাপ্তবয়স্ক হবে, কিংবা একটা মেয়ে কত বছর বয়সে উপনীত হলে সে প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে? এই জায়গায় এসে যে তারা একটা ভেজাল লাগিয়ে দিয়েছে। ফলত দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম কানুন বা আইন প্রণয়ন করার মাধ্যমে একটা বয়সের লিমিটেশন নির্ধারণ করে দেওয়া হচ্ছে। ফলে ওই বয়সে যতক্ষণ পর্যন্ত উপনীত হচ্ছে না ছেলে মেয়ে, তার আগ পর্যন্ত কোনো অভিভাবক কিংবা কোনো ছেলে মেয়ে ওই বৈধ পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না। যার কারণে যদি কোনো পরিবার কিংবা কোনো ছেলে মেয়ে বৈধ পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তবুও ওই দেশের আইন অনুযায়ী তারা দণ্ডনীয় অপরাধ কিংবা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হয়। ফলে এই কারণে অনেক দেশেই, আমাদের দেশসহ অনেক দেশেই এই নিয়ম ধরাবাঁধা নিয়ম বয়সের আওতাভুক্ত হওয়ার কারণে তারা বিবাহ বন্ধনে বৈধ পন্থায় সামনের দিকে অগ্রসর হতে পারে না। যার ফলে সমস্যা হলো এইখানে যে 18 কিংবা 20 বছর বয়সে উপনীত হয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টাকে যেহেতু এভাবে হার্ড করা হয়েছে, ফলে দেখা যায় 18 কিংবা 20 বছরের আগে ছেলেমেয়েরা অবাধ জেনা, ব্যভিচার বা ফ্রি মিক্সিং, প্রেম ভালোবাসা, পরকীয়া কিংবা ইত্যাদি বিভিন্ন ধরনের অশ্লীলতার সাথে জড়িত হয়ে তারা তাদের চারিত্রিক অবক্ষয় ঘটায় এবং সমাজকে দূষিত করে এবং বিভিন্ন ধরনের পাপাচারগুলোকে সহজলভ্য হয়ে যায়। ফলত দেখা যায় এটা মূলত একটা গ্লোবাল এজেন্ডা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের একটা মূল টার্গেট হচ্ছে এই অবস্থায় যে বিবাহ বন্ধন ইসলামে বিয়ের বয়সের সুনির্দিষ্ট বয়স নির্ধারণ করেনি, বরং বিয়ে ব্যবস্থাকে ইসলামী শরীয়ত সহজ করেছে যাতে করে যে অন্যায় অশ্লীলতার পথ বন্ধ হয়ে বৈধ জীবনযাপনের পথ যেন উন্মুক্ত হয়। কিন্তু তারা মূলত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, এরা মূলত এইটাকে প্রতিরোধ করার জন্য তারা অশ্লীলতা, চেনা ব্যভিচার, যার সন্তান কিংবা এই ধরনের অশ্লীলতা নোংরামিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের এজেন্ডাগুলো তারা বিভিন্ন কৌশলে এবং শব্দের মারপ্যাচে বিভিন্ন ধরনের কৌশলগুলো করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক এবং আমাদের এই যে বিবাহ প্রথা ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলামী দর্শন অনুযায়ী সেই বিষয়টাকে সহজভাবে গ্রহণ করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।